কারখানা হয়ে গেছে, বিস্কুটের কারখানা থাকে, কেক তৈরির কারখানা থাকে, কত বিভিন্ন কোম্পানির বড় বড় কারখানা হয়, কিন্তু এই জমিনে একটি বালিকার কারখানা, মহিলাদেরকে সত্যিকারের মানুষ তৈরি করার একটি কারখানা হয়েছে, কোরআন ও হাদিসের কারখানা, যেখান থেকে ও মানুষগুলো, বদমাশগুলো ওই কোরআনের তালিম পেয়ে একজনা ইসলামের সৈনিক হয়ে যাবে। বাবাজিরা ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে যায়, মুসলমান হয়ে ছেলে মেয়েদের কোরআনের তালিম দিতে পারলাম না, কিন্তু মনে পড়ে যায় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বারবার বলতে মনে হয়, যে বামুনের ছেলেটার নাম ছিল সুশান্ত। হ্যাঁ মুসলমান, ওই সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিয়েছিল। এই ছেলেটা কোরআন পড়েছিল, এই ছেলেটা কোরআন বুকে নিয়েছিল, এই ছেলেটা কোরআন রিসার্চ করেছিল। মুসলমানের ছেলেরা, এই বামুনের ছেলেটা একদিন কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাকের বুজরুগ বান্দা হয়ে গেছে। বাবারা ভাইরা আমার, সেই ছেলে সুশান্ত ভট্টাচার্য, বাবা শশীকান্ত ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছেলে AA কমপ্লিট যখন করে নিল, চাকরির তালাশ করে করে বেড়ায়, চাকরি যখন নসিবে তার জোটে না, বাবা বলেছিল খোকা আয় আয়, যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে, ছেলে তুই আমার বামুন হয়ে যাবি। তো দাদা বামুন, আমিও ব্রাহ্মণ, তুইও বামুন হয়ে যাবি, মণ্ডপে মণ্ডপে পূজা করবি। হ্যাঁ হ্যাঁ, বামুনের বেটা বামুন হয়, এদিকে পীরের বেটাও পীর হয়, ঠিক না বল? ও পীর, তোর 14 গোষ্ঠী সবাই পীর, নামাজ নাই, কোল নাই, কলমা নাই, এই পীরের বেটা পীর হয়, আর কেউ হতে পারবে না? হ্যাঁ, রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, যে কেউ আল্লাহর ওলি হতে পারে, শ্রমিকটা আল্লাহর ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা আল্লাহর ওলি হতে পারে, কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করে নাও, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও, আমার আল্লাহ পাক তোমাকে ওলির মর্যাদা দান করে দেবেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও আমার সুধী মানুষেরা, শুনে রেখে দেবেন, ওই বামুনের ছেলেটা কি করেছিল? ওই বামুনের ছেলেটা বাবার কাছে বলল, বাবা আমি তো বামুন হয়ে গেলাম। বলে হ্যাঁ, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, দেবদেবীর পূজা অর্চনা করে, শিক্ষিত ছেলে। সন্ধ্যাবেলা যখন হয়, বেদ পড়ে, রামায়ণ পড়ে, তারা ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে। হঠাৎ করে একদিন তার নজরে একটি মন্ত্র সে দেখতে পায়, যেখানে লেখা আছে, যেখানে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা আছে, আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম জোরাদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্ড নাধে মনস্য কীরে। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তার নাম হবে কীরে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। কীরে কয়ে দীর্ঘি রয়ে একার, কীরে যার শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আমার নবীর নাম হলো আহম্মদ, যে শব্দের অর্থ হলো প্রশংসাকারী। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও, ওই নবী মুহাম্মদ সম্পর্কে অবগত হওয়ার জন্য কোরআন শরীফটা একটু পড়তে চাই। বাবা বলেছিল, খোকা বাইবেল পড়ো, বেদ রামায়ণ পড়ো, অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন পড়া যাবে না, কারণ কোরআন পড়লে পরে ওই মানুষ আর ঠিক থাকতে পারবে না, যখন তখন যে কেউ মুসলমান হয়ে যাবে, ঠিক না বল? সব পড়তে পারো, কিন্তু মুসলমানদের ধারে কাছে যাওয়া। এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবিরা লম্বা জুব্বা পাঞ্জাবি পরে, কারো অসুবিধা? কারো অসুবিধা নাই। কিন্তু মুসলমানরা টুপি দাড়ি পাঞ্জাবি পরলে পরে এক শ্রেণীর খুব কুটকুটি জ্বলন হয়, খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত পাঠশালা আছে, বিদ্যালয়, ভার্সিটি, কলেজ আছে, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু এদেশের মাদ্রাসাগুলো দেখলে পরে এক শ্রেণীর নেতা মন্ত্রীদের খুব জ্বলন, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। এ বাবার আমার, এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির, কত শত আছে, কারো কোনো অসুবিধা হয় না।
সরকারি জায়গায় অমুকের জায়গায় দখল ধরে কত মন্দির দাঁড় করানো আছে, কিন্তু অসুবিধা নাই, মসজিদ দেখলে পরে অসুবিধা। বাবাজিরা, ভাইরা আমার, সেদিন চায়ের দোকানে বসে বসে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা আর একটা সবুজ রঙের গামছা ছিল ঘাড়ে, তো চায়ের দোকানে একজন রাম নাই সুকুমার কেউ হবে, চা খাচ্ছে আর বলছে মুসলমানদের সবুজ রং আর আমাদের হিন্দুদের হলো লাল রং। তো জিজ্ঞাসা করছে, খোকা কত বয়স? বলো 32 বছর। তুমি আমার কাছাকাছি হবে, তোমাকে খোকা বলবো না ভাই বলবো কি জানি না, তো শোনো, তা তোমার যদি লাল রং হলো আর মুসলমানদের যদি সবুজ রং হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল ওপরটা সবুজ, কি বলবি বাবা? মানে ওখানে জাতপাতের অসুবিধা নাই, হাসপাতালে হিন্দু ভাই ডাক্তার দেখাবে, মুসলমান ডাক্তার না হিন্দু ডাক্তার দেখবে না। রক্ত লাগবে শরীরে, কার রক্ত দেবে বাবা? ওখানে অত বিচার চলবে না, রক্ত দিয়ে আগে সুস্থ হই, হিন্দু মুসলমান পরে হবে। গ্যাসের সিলিন্ডার আসে না, ওই গ্যাসের সিলিন্ডারে আমাদের মুসলমান করে রান্না হয়, গো মাংস রান্না হয়, আমিষ রান্না হয়। এই গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে কোম্পানির বাড়িতে যাই। আচ্ছা, কোম্পানি কি গঙ্গা জল দিয়ে গ্যাসের সিলিন্ডার ধুয়ে দেয়? ধুয়ে দেয়? আচ্ছা, ওই গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে যখন ওই ঠাকুরপাড়ার ওই বামুনের ঘরের পাশে দাঁড়াই, তো ব্রাহ্মণ ঘরের বৌমা তখন গ্যাসের সিলিন্ডার নেয়, ওই গ্যাসের সিলিন্ডারে রান্না করে, জাতপাতের কোনো অসুবিধা হয় না। ওই গ্যাসের সিলিন্ডারে মুসলমান রান্না করেছিল, অসুবিধা নাই, ছুঁই ছুঁই নাই। কিন্তু মুসলমান যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করে দেয়, ছি 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 ছি, মুসলমান গোটা কলটা ইঁটো করে দিল রে, 7 বার ধুতে হবে। কি বলছেন বলেন? যাদের দেহ থেকে এখনো পিশাবের দুর্গন্ধ পাওয়া যায়, তারা আবার মুসলমানদেরকে ঘৃণা করে, শরমের কথা। আমরা সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, এই দেশ থেকে মুসলমান চলে যাবে মানে এই দেশ হলো আমার বাপ দাদার দেশ। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লিখে আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। 92,000-এর ভেতরে হিন্দু আছে, খ্রিস্টান, আদিবাসী সবাই আছে, কিন্তু 92,000-এর মধ্যে 62,000 শুধু এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। এই বাবারা, ভাইরা আমার, কি দিইনি আমরা। এই পশ্চিমবাংলার দিকে যদি তাকান, আপনি দেখতে পাবেন গোটা ভারতের জমিন আপনি তাকিয়ে দেখেন, তাজমহল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান, আকবর কেল্লা দিয়েছে মুসলমান, কুতুব মিনার দিয়েছে মুসলমানরা, চার মিনার দিয়েছে মুসলমানরা, হাজি আলী দিয়েছে মুসলমানেরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমানেরা, কলকাতায় 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বসবে যেখানে, জায়গাটা মুসলমানদের জায়গা, মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের, ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের, কলকাতা নেতাজি বিমানবন্দরটা 86 বিঘা জায়গা মুসলমানদের জায়গা, টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা মুসলমানদের জায়গা, কলকাতার টালিগঞ্জ বলে শহর আছে 382 বিঘা, সবটা মুসলমানদের জায়গা। জোরে বলো। এ বাবারা, ভাইরা আমার, আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, বলে মুসলমানদের কোরআন যেন পড়বি না, যা করবি কর। কাকে বলছে? কাকে? ছেলেকে বলছে। সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে বারবার আরজি করে, বাবা একবার আমাকে পড়তে দাও, বাইবেল পড়া জানি, জান্দাবাস্তা জানি, রামায়ণ পড়তে জানি, কোরআনটা পড়তে বাকি আছে। ছেলে বারবার আরজি করে, বাবা তখন পরামর্শ দিয়ে বলে, খোকা কোরআন যদি পড়ার অনুমতি তোকে দিই, তবে হ্যাঁ, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, গভীর রজনীতে কোরআন পড়তে যাবি। রাত গভীর হয়ে গেল, ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। ইমাম সাহেবের দরজার কড়া নাড়া দেয়, ইমাম সাহেব ঘুমের ঘরে চোখ রগরাতে উঠে দাঁড়ায়। কি ব্যাপার? বামুনের ছেলে। বলে ওই পাড়া বাড়ি, গলায় পইতে নিয়ে কি ব্যাপার? ঝাড়ফুঁক, তেল পড়া, জল পড়া নিবি নাকি? না না হুজুর না, আমি আপনার কাছে কোরআন পড়া শিখতে চাই। ইমাম সাহেব মনে মনে আফসোস করে, হায় রে হাই, আজ বামুনের ছেলেটা কোরআন শিখবে আর মুসলমান ছেলেগুলো সব এক একটা ইঁড়ে গরু তৈরি হবে, দিন রাত মোবাইলে খোঁচা মারবে, রাত দিন ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, আর যুবক যুবতীরা হ্যালো আই লাভ ইউ। এখন আর তোমার ছেলের জন্য মেয়ে দেখতে হবে না,
তোমার মেয়ে, তোমার ছেলে মেয়ে 2 বছর আগে ফেসবুকে ঠিক করে রেখে দিয়েছে, যদি দাও তো ভালো কথা, না জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? বাপের দোষ নাই মানে বাপের 16 আনা দোষ। হ্যাঁ, ও 10 বছরের ছেলেকে কলকাতায় পাঠিয়ে যা কাজ করতে যা, শিক্ষা দরকার নাই। ওই রকম বাপগুলোকে পাকা রাস্তার মধ্যখানে ঠাড়ো করে যদি পুঁতে দাও না, তবু অপরাধ হবে না, পাপ হবে না। আরে ছেলেকে লেখাপড়া শেখাও, পয়সা নাই মানে হকারগিরি করো, হকারগিরি ক্ষমতা যদি না থেকে ভিক করো, ভিক করে ছেলেকে লেখাপড়া শেখাও। সম্পদ জমিয়ে রেখে লাভ নাই, সন্তানকে সম্পদ তৈরি করো, একদিন সম্পত্তি তোমার পায়ের কাছে গড়াগড়ি খাবে। কথা বুঝে আসছে না বাবা? আমার শিক্ষিত মুসলমান বাবারা, ভাইরা আমার, এই বামুন ঘরের ছেলেটা কোরআন পড়া শিখবে, বলে বাবা পেশাব করে পানি ব্যবহার কর, গোসল করে আই, পাক পবিত্র হয়ে যা, আলিফ বা তা শুরু করে নিল। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস কেটে গেল। শিক্ষিত ছেলে কোরআন পড়া শিখে নিল, অনুবাদগুলো পড়ে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা শামস পড়ে, সূরা দোহা পড়ে, ঠাকুর ঘরে বসে বসে রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল, মায়ের কাছে শব্দ আওয়াজ চলে গেল, মা ছেলেকে বারবার বুঝায়, খোকা কোরআন যেন পড়িস নে। পাড়ার মানুষ ধীরে ধীরে জানতে পেরে যায়, বাবা জানতে পেরে গেলে তোমাকে ঘর থেকে বার করে দেবে, ঠাকুর ঘরে কোরআন যেন পড়িস নে। এই ছেলে বলে, মা কোরআন যেই দিন ধরে অন্তরে জায়গা দিয়েছি, পৃথিবীতে আমার কত গান কত কবিতা মুখস্থ ছিল, সব দুনিয়ার রঙ্গ, সব দুনিয়ার গান বাজনা, সব মন্ত্র আমি ভুলে গিয়ে কোরআন বুকে জায়গা করে নিয়েছি। একটা গান উঠেছিল না, সে বীরভূমে দুবরাজপুরে বাড়ি, একটা ভাঙা মোটরসাইকেল নিয়ে সে বাদাম বিক্রি করছিল। কি গান গো? বলে বলে বলে, হ্যাঁ একটুখানি বলেন না, আফসোস বলছো না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, হ্যাঁ না? বুড়ো বলো, বুড়ি বলো, ছেলে বলো, ছোকরা বলো, সবার মুখে গান না। আচ্ছা সেই গান আছে বাবা, সেই গান ধুয়ে মুছে গেল। এই মানুষটা 40 বছর ধরে নামাজ পড়ে, একই গান শোনে, একই গান বলে, নফলে পড়ে, সুন্নতে পড়ে, ফরজে পড়ে, সূরা ফাতিহা পড়ে, কোনদিন পুরাতন হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 40 বছর ধরে পড়েছে, 40 বছর ধরে শুনেছে, এই মুসলমানের কোনোদিন মনে হলো না গানটা পুরাতন হয়ে গেছে, সূরাটা একটু পুরাতন হয়ে গেছে, একটু রং চং লাগালে ভালো হয় না। মুসলমান, এটা হলো সেই কোরআন, 1000 বার পড়বে, 100 বার দেখবে, যতবার পড়বে ততবার জন শুনবে, যতবার পড়বে বান্দা তোমার ততবার ভালো লাগবে। কোরআন কোনোদিন পুরাতন হয় না। কিন্তু মা তো মা হয়, মা সব সময় ছেলের কল্যাণ চায়, মা সব সময় ছেলের মঙ্গল কামনা করে, আমার ছেলের যেন কষ্ট না হয়, সে হিন্দুর হোক না হয় মুসলমানের হোক, মা তো মা হয়। যে মা 10 মাস পেটে রেখে দেয়, এ মুসলমানের ছেলেরা, এ আমার হিন্দু ভাইরা, যদি কোনো হিন্দু ভাইরা শোনো বাবা, তোমার ওই মূর্তির পূজা, মূর্তি ঠাকুরের মায়ের পূজা করার আগে জন্ম দেওয়া মায়ের একটু পূজা করো, জন্ম দেওয়া মায়ের একটু সেবা করো। হে মুসলমানের ছেলেরা, তোমার মা হলো, তোমার বাবা হলো জান্নাত, তোমার মা তোমার বাবা হলো জাহান্নাম। মা বাবার সেবা করে নাও, মা বাবাকে খুশি করে নাও, কবর জান্নাতে টুকরা হয়ে যাবে। মা বাবাকে যদি কষ্ট দিয়ে দাও, তোমার কবরটা জাহান্নামের টুকরা হবে। কথা বলেন না কেন? মা বাবার দুয়ার বরকতে
হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার বরকতে হক্কানি আলেম হওয়া যায়, মায়ের দোয়ার কারণে জবরদস্ত আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়। মা বাবার বদদুয়াতে অনেক ছেলে পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যায়। হয় কি হয় না? আচ্ছা আপনারা বলেন, আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায় আর জানাজার সময় ইমাম সাহেব বলে না, আসসালামু আলাইকুম, কোদালের বাপ মরে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন বাবা, এ বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা মনে করেন ওই লোকটা যখন মারা যায় গ্রামের, শেষ গোসলটা নদীর ধারে দেন না কলতলায় দেন? কোথায় হয় শেষ গোসলটা? কোথায় হয়? বাড়িতে হয়, পর্দা করে হয়। সারা জীবন এই মানুষটা জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা এক ঘাটে গোসল করলো, লজ্জাও নাই, পর্দাও নাই, কিন্তু মরার পরে বুঝে পর্দা করতে হবে। আচ্ছা পর্দাটা বেঁচে থাকতে করতে হয় না মরার পর? করা দরকার ছিল না? বলেন। আচ্ছা জানাজার ময়দানে ইমাম সাহেব মাপ চাইছে, আচ্ছা মাপটা বেঁচে থাকতে নিতে হয় না মরার পর? ওই জানাজার ময়দানে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আল্লাহ আমার মেয়েটা, ওর ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, ও বিয়াইটা মরে গেছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ গুনে গুনে নিয়েছে, টাকা ছিল না, 2 বিঘা জমি বিক্রি করে টাকা দিতে হয়েছিল। আচ্ছা বলেন এর মেয়ের বাপটা খুশি মনে ওই বিয়াইকে মাফ করবে? আচ্ছা মক্কা মদিনা থেকে মৌলবি ভাড়া করে জানাজা পড়ানো হয়, তাহলে কি ওই ব্যক্তিটা মাফ হয়ে যাবে? সালাম না, আল্লাহ আমাকে বাসতলা দিয়ে ফুরুত করে ফিরদাউস তুমি দিও আল্লাহ, কোনো জায়গায় যেন আমি আটকাই না। ফেরেশতা বলছে, বোনের হক মেরেছিস, ভাইয়ের হক মেরেছিস, তোকে আছিলা করে চিলবো বেটা, তোকে সহজে ছাড়বো না। বোনের যারা হক মেরে আছে এখনো পর্যন্ত, ভাইয়ের হক মেরে আছে তোমরা যারা, তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, 1.5 হাত দাড়ি রাখলে মাপ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ নাই, চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিয়ে কান্না করলেও মাপ নাই, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। আপনাদের গ্রামের মা বোনেরা লোন টোন আনতে যায়? আনতে যায়? আমাদের গ্রামে পাশের বাড়ি একটা ভাবি, বুঝলেন, জালসা করে সকালবেলায় বসে আছি, শীতের টাইমে রোদ খাচ্ছে, আর এমন সময় একটা ভাবি গাল পালিশ দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, দিয়ে পেটের কাপড়টা সরিয়ে পেটটা বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, অফিসে যাচ্ছে বোধহয়। আনো ভাবি কোথায় যাচ্ছে? বলে স্যার আসবে। স্যার মানে তুমি জানো না, বন্ধনে গ্রুপ লোন করেছি। এ বাবা, যে সমস্ত ন্যাংটা মহিলারা এই সমস্ত পর পুরুষকে মধ্যখানে বসিয়ে 10 জন মহিলা স্যার স্যার করে, অর্থ ঋণ করে, লোন নেয়, আর তাদের তো পুরুষগুলো সব মরে গেছে, মরে না গেলে বউ কি পর পুরুষের কাছে লোন আনতে যায়? হ্যাঁ, বউকে বলে যা তুই যা, আমি ঘরে থাকি, তুই টাকা ব্যবস্থা কর। এই যে ভাই উঠে গেলেন, যে আপনার বিবি ওরকম করে নাকি? রাগ করিয়েন না, জানো রাগ করে পালাচ্ছেন, তাকে যে আসিয়েন। হে বাবাজিরা, ভাই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তো জানাজার ময়দানে মেয়ের বাপ মনে মনে ভাববে, আল্লাহ যে ওকে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ দিয়েছি। সমাজে এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না দিলে এঁড়ে গরুর বিক্রি হবে না। হ্যাঁ, আমার গ্রামের আমার একটা বন্ধু লোক, গরিব মানুষ, তা আমাকে ডেকে বলছে, হুজুর ভাই আপনাকে আসতেই হবে, আমার মেয়েটার একটু দেখাশোনা চলবে, আপনি একটু আসুন না। তা আমি যাই, তাই এসেছি। তা বেটার বাপ, বেটার চাচা, তারপরে বোনাই এসেছে, ছেলেটাকে মধ্যখানে বসিয়ে দিয়েছে, মানে মধ্যখানে বসানো মানে দর কষাকষি হবে এবার। তা আমি বসে আছি এক সাইডে, তো ছেলের বাপ তখন বলছে 1 লাখ টাকা লাগবে। কত? 1 লাখ। তো মনে মনে ভাবছি হয়তো 1 লাখ টাকা বাপ বোধহয় রেখে দিয়ে গেলো, ধারটার দিয়ে গেলো বোধহয়, এখন চাইতে এসছে। তা মেয়ের বাপ বলছে, ভাই রিক্সা চালিয়ে খাবার খাই, 6 কাঠা জমি আমার, আর সংসার ভালো করে চালাতে পারি না, তবে মেয়েটাকে সুন্দর করে বড় করেছি আমি, কোনোদিন নোংরা পথে আমি মেয়েটাকে যেতে দিই নাই, বেহায়ার মতো পোশাক আমি পরাইনি, মাদ্রাসায় পড়িয়ে হাফেজ কোরআন বানিয়েছি, আমার মেয়েটা হাফেজা হয়েছে, বাবা 1 লাখ টাকা পারবো না।
বলে এক কাজ করেন তো 10,000 টাকা ছেড়ে দিলাম, 90,000 টাকা দেন। আমি থাকতে না রে, নির্লজ্জ বেহায়া, তোর বাপ টাকা রেখে দিয়ে গিয়েছিল, টাকা দাবি করিস কেন? মুসলমান না তুই? এ তখন মুখটা ছোট করে বলছে, আমি আর ছেলের বিয়ে দেবো না। তো দিবি না দিবি, চলে যা। চলে গেল। কিছু কিছু সমাজে এরকম আছে, 1 লাখ টাকা যদি দর কষাকষি হয়ে কমপ্লিট হয়ে যায়, 20 দিন আগে বিআইকে ফোন করে, মেয়ের বাপ, বিআই মশাই 50,000 টাকা অগ্রিম দিতে হবে, কারণ গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো, হাঁড়ি খরচা দিতে হবে। চাই কি চাই না? চাই কি চাই না? এই যে আপনার গ্রামের মুসল্লি নামাজিরা আবার ওই বাড়িতে ভোজ খাওয়ার জন্য গলা পর্যন্ত ডুবিয়ে খায়, আম করে খায়, আর ওই মানুষটা আবার মসজিদে এসে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিরেশতা সালাত তুই সুবহানাল্লাহ কর, হারাম খোর তুই সুবহানাল্লাহ কর। তুই জেনে বুঝে তুই হারাম খেয়ে এলি, ওই বেটার বাপ 50,000 টাকা অগ্রিম নিয়ে গ্রামের লোককে ভোজ খাইয়ে দিল, তুই নামাজি মানুষ হয়ে তার বাড়িতে খাবারটা খেয়ে এলি আর সুবহানাল্লাহ করছিস। গরম পানি দিয়ে সেঁকবো আয়, তুই কথা বুঝতে পারছেন না? এ বাবা, একটা গজল আমি সব জায়গায় বলি, একবার বলি, শুনেছেন বোধহয়। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখিনি বোনা কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। রাগ করিয়েন না, আমি জানি 2য় বছর আর ডাকবে না। ছেলের বাপ যারা নিয়ে ফেলেছে এরা তো আর চাঁদা দেবে না। এই মুরগি শালা আনলে পরে 2য় বছর আর চাঁদা পাবি না। কি বলছেন? আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে হরিহর পাড়া বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে হরিহর পাড়া বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত বিষাপ। আব্বাই আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, তুমি তোমার ভাইয়ের মতো, তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে দিয়ে যায়, আমি বর্ধমানের মানুষ হয়ে তোমাকে বলে দিয়ে যায়, হে গোবিন্দপুর আলমপুর এলাকার মুসলমানেরা, হে মুর্শিদাবাদ নদিয়ার মুসলমানেরা, যত অতিথি মানুষ এই জায়গায় হাজির হয়েছেন রে বাবা, মালিকের দরবারে আজ অঙ্গীকার করে শপথ করে নেন, যে গুনাহটা করলে পরে আল্লাহ মাফ করবে না। 10 বার হজ করলে পরে ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। তাহাজ্জুদের নামাজ পড়লে পরে আল্লাহ ওই গুনাহ মাফ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। মাপ যদি নিতে হয় বেঁচে থাকতে এই বিআইয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে। বিআই যদি খুশি মনে মাফ করে দেয় আমার আল্লাহ তবেই মাফ করে দেবে। এখানে যে সমস্ত বাপগুলো আর ভাইগুলো বসে আছি যারা ছেলের বিয়ে দেবেন আর যে যুবকগুলো আগামীতে বিয়ে করবে, একবার মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবো ইনশাআল্লাহ আগামীতে বেটার বিয়ে দেবো কিংবা বিয়ে করব, 1 পয়সা হারামের দাবি করব না। কে আছেন হাত তোলেন? এই দেখেন 1 2 3 4 5 হাত নামাইয়েন না, হাতগুলো গুনবো মালিকের দরবারে। 6 7 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 38 39 40। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এ বাবাজিরা ভাইরা আমার, কেন হাতটা তুলতে বললাম? হযরতরা জানেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
হাসরের ময়দানে এই মুখে মোহর বেঁধে দেওয়া হবে, মুখের কথা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। মুসিবতের দিনে বান্দা এর ওসিলাতে বান্দা নাজাত পেয়ে যেতে পারে। জোরে বলো, আর একটু জোরে বলো না, কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। কোন ওয়াজ করতেছিলাম বলেন তো দেখি? ওই বাংলাদেশের ছেলেটা কোরআন পড়ে, মা বারবার ছেলেকে সান্ত্বনা দেয়, মা তো মা হয়। এ মুসলমানের ছেলেরা যাদের মা আছে খুব ভালো করে শোনো, মায়ের বদদোয়া নিয়ে নিও না, মাকে কষ্ট দিও না। বুখারী শরীফের হাদিস সোনার পানি দিয়ে লেখা আছে, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ শোনাচ্ছিলেন, আল্লাহ নবী বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, বনী ইসরাইলে জুরাইশ বলে একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, জুরাইশ বলে আল্লাহ পাকের একজন ওলি বান্দা। কি নাম বললাম? জুরাইশ। কি নাম বললাম? যা বলতো আল্লাহ তাই কবুল করে নিত, বড় জবরদস্ত আল্লাহ পাকের ওলি। ঘরে থাকতো না, ওই জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানিয়েছিল, সারাদিন মুরাকাবা মুশাহাদা জিকির আজকারে মগ্ন হয়ে থাকতো, আল্লাহ 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 করতো। বাবা নাই, বৃদ্ধা মা, ওই বুড়ি মা মনটা খারাপ হয়েছে, কয়েকটা দিন কেটে গেল, ছেলের চাঁদ মুখখানা দেখি নাই, ছেলে একবার মা বলে মা ডাকটা শুনতে পেলাম না। বুড়ি মা সকাল হয়ে গেল, লাঠিটা নিয়ে টুকটুক করে চলে গেল ওই খানকার পাশে, তার ঘরে জঙ্গলের সম্মুখে, ওই ঘরের সম্মুখে দাঁড়িয়ে গেল। মা ডাক দেয়, ও বাবা জুরাইশ, একবার তুই দরজাখানা খোল বাবা, একবার তোর চাঁদ মুখখানা দেখবো। আমার ছেলে আল্লাহর ওলি হয়েছে, আমার ছেলে বড় জবরদস্ত বুজুর্গ বান্দা হয়ে গেছে, একবার মা বলে ডাক, আমি মা কলজে শীতল হয়ে যাবে। এই আল্লাহর ওলি বান্দাটা শুনতে পেয়েছিল, মায়ের ডাকে সাড়া দেয় নাই, দরজাখানা খুলে নাই। মা দ্বিতীয়বার ডাক দেয়, ছেলে দরজা খুলে নাই। মা তৃতীয়বার ডাক দেয়, ছেলে দরজা খুলে নাই। হ্যাঁ মুসলমান, মা বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আবার সকাল বেলায় ওই বুড়ি মা ছেলের দরজার সামনে হাজির হয়ে গেল। আবার দ্বিতীয়বার, একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ডাক দেয়, এ বাবা জুরাইশ, একবার দরজা খুন বাবা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, একবার তুই আমাকে মা বলে ডাক দি, আমি মা কলজে আমার শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, একবার খোল বাবা। ওই আল্লাহর ওলি বান্দাটা শুনতে পেয়েছিল, মায়ের ডাকে শব্দ সারা দেয় নাই, মায়ের জন্য দরজাখানা খুলে নাই। কেন? বুড়ি মা বক 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 করে বকবে, জিকির করা বন্ধ হয়ে যাবে, কমে যাবে। না না, দরজা খুলবো না, মায়ের ডাকে সারা দেবো না। দ্বিতীয় দিন জনম দুঃখিনী মা বাড়ি চলে গেল। আবার মনে মনে ভাবলো, ছেলে হয়তো নারাজ হয়ে আছে, ছেলের জন্য ছেলেকে বারবার ডাক দি, ছেলে দরজা খোলে না, আর যাব না, আর যাব না। মায়ের মন মানে না। আবার তৃতীয় দিন সকাল বেলায় লাঠি নিয়ে টুকটুক করে মা চলে গেল, মুখটা ছোট হয়ে আছে। দ্বিতীয় দিন 2 দিন ধরে ডাক দিয়েছে, ছেলেকে পাই নাই। তৃতীয় দিন সকাল বেলায় মা ডাক দেয়, এ বাবা জুরাইশ, দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, আমি তোর চাঁদ মুখখানা দেখে চলে যাব। মা একবার ডাক দেয়, মা দ্বিতীয়বার ডাক দেয়, মা তৃতীয়বার ডাক দেয়। মায়ের চোখ দিয়ে গরম পানি টস টস